আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। আজ 25শে বৈশাখ, কবিগুরুর জন্মদিন। আমার সকল দর্শক বন্ধুদের জানাই রবীন্দ্র জয়ন্তীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন। দিনটা সবার ভালো কাটুক এই কামনা করি। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে শনিবার, এই যে সকাল সকাল প্রচুর কাজ করেছি জানেন। তারপরে এই সমস্ত কাজ করে স্নান করে নিয়েছি, স্নান করে তারপরে এই চিংকির খাঁচাটা খাটে উঠিয়ে রেখেছি। দিদি কাজ করতে আসবে, এখন এই ঘড়িতে 12:30টার মতন বাজে। এই 1-1:30 নাগাদ দিদি আসবে কাজ করতে, একবারে তুলে রেখে গেলাম, কারণ তখন তো নিচে থাকবো, রান্না বান্না করবো। এখনো রান্না বান্না কিছু হয়নি জানেন। আর আজকে রান্না বান্না একদম প্লেন রান্না করব। লাউ এনেছে, আমি বলেছি একটু লাউ আনবে, অনেকদিন লাউ খাওয়া হয় না, পেটটাও তো একটু ঠান্ডা করতে হবে। তা আজকে আমি আপনাদের সাথে একটা লাউয়ের রেসিপি শেয়ার করব বন্ধুরা, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর চিংকি, কি শুনছো তুমি? চিংকি দেখুন বসে রয়েছে কিভাবে। আমি কথা বললে না ও চুপ করে শোনে যে আমি কি বলছি না বলছি, চুপ করে থাকে, কোনো রকম কোনো দুষ্টুমি করবে না কিন্তু যখন কথা বলবো। আছো আছো, ওঠো না ওঠো না ওঠো না, আমার সোনা, আমার সোনা, এটা আমার সোনা মেয়ে, এটা আমার সোনা মেয়ে। দেখুন বন্ধুরা আদর খায় কিরকম, মাথাটাকে একদম ঢুকিয়ে দেয়, এই যে এই যে এই যে মাথাটাকে একদম মানে নামিয়ে ঢুকিয়ে দেয়। আর কুঁদরি এনেছে, কুঁদরি ভাজা করব। কুঁদরি ভাজা খেতে না খুব ভালোই লাগে। ওই লাউ করব, কুঁদরি ভাজা করব। আর ভাতটা 1 ফুট দিয়ে রেখেছি, ভাতটা এখনো হয়নি। ওর করে করলাম তো আদর, করেছি তো আদর। আচ্ছা শুশুরি দেবো, আচ্ছা দিচ্ছি। চলুন তাহলে এবার আস্তে আস্তে নিচের দিকে যাই, বাবু একটু পরে পরে চলে আসবে। লাউটা কাটি, লাউটা কাটা হয়নি। একেবারে ভাবলাম যে এত কিছু নোংরা ঘাটাঘাটি হয়েছে, তো অনেক কাজ হয়েছে সকাল থেকে, ভাবলাম একেবারে গায়ে একটু জলই ঢেলে নিই, স্নানই করে নিই। তো স্নান করে পুজোও দেওয়া হয়ে গেল, পুজোটা হয়ে গেলে মানে মনে হয় যে বিশাল বড় একটা কাজ হয়ে গেল। ব্যাস এবার নিশ্চিন্তে মানে আস্তে আস্তে রান্না করি। আর রান্না তো সেরকম কিছু করবো না, হয়ে যাবে চটপট করে। চলুন তাহলে যাই এবার নিচে। চিংকি আসো, চলো। এই যে বন্ধুরা নিচে নেমে এসেছি, নিচে নেমে এসে এই যে বাবুও চলে এসেছে। বাবুকে এই যে ডাবটা ফাটিয়ে দিয়েছি, ডাবের জলটা দেবো। আর চিংকির জন্য এই যে দই ঘোলা জল, এটা খেতে, দই জলটা খেতে খুব ভালোবাসে। এই বাবুকে দিয়ে নিই, তারপর যাবো চিংকিকে দেবো। আর ডাবটা একদম কচি, একদম একদম 1 গ্লাস। নে বাবু খেয়ে নে, এটা ওদেরকে দিয়ে নি, চিংকিকেও খাইয়ে আসি, তারপর রান্নাটা শুরু করছি। এনে বন্ধুরা, এই যে আমি আজকে আপনাদের সাথে বললাম না লাউয়ের একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে লাউ পোস্ত। তা লাউ পোস্ত করার জন্য আমি এখানে দেখুন পোস্তটা আগেই ভিজিয়ে রেখেছিলাম। এই যে 2টো লঙ্কা নিয়েছি, কাঁচা পাকা লঙ্কা। এই লঙ্কা 2টো দিয়ে আমি পোস্তটাকে বেটে নেব। আর লাউ পোস্ত করার জন্য এখানে সবকিছু আমি কেটে রেডি করে নিয়েছি। এই যে লাউ কেটেছি, আলু কেটেছি, আলুগুলো ছোট ছোট, আলুর থেকে বড় বড় এই যে লাউগুলো বড় বড় করে কেটেছি। আর নিয়েছি এখানে কয়েকটা আদার টুকরো, আর নিয়েছি এই যে একটা বড় পেঁয়াজ ঝিরি করে কেটে রেখেছি, আর 2টো লঙ্কা নিয়েছি ফোড়নে দেওয়ার জন্য। সমস্ত কিছু কেটে রেখেছি। আর এই যে এটা কুঁদরি ভাজবো পরে, ওটা কেটে রেখেছি। তা চলুন এবার রান্নাটা শুরু করা যাক। কড়াইতে একটু তেল দিয়ে দিই, সর্ষের তেল দিয়েই রান্নাটা হবে। তেলটা গরম হোক। পেটের সবথেকে উপকারী সবজি হচ্ছে লাউ। লাউয়ের থেকে ভালো সবজি আর কিচ্ছু হতে পারে না। আর এই গরমকালে তো লাউয়ের জুড়ি মেলা ভার, মানে লাউ লাউ লাউয়ের সাথে কোনো সবজির তুলনা হবে না। এই যে তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে 5 ফোড়ন, আর এইখানে এই যে আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, লঙ্কা 2টো দিয়ে দেবো। ফোড়নটা ভাজা হোক।
খুবই সাধারণ একটা রান্না বন্ধুরা, কিন্তু খেতে যেরকম অসম্ভব সুন্দর হয়, আর শরীরের জন্য তো খুবই ভালো, খুবই ভালো শরীরের জন্য। মাঝে মাঝে এরকম খাওয়া খুব দরকার আমাদের। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো এই যে ছোট ছোট করে কেটে রেখেছিলাম, আলুগুলো দিয়ে আলুগুলো একটু ভেজে নেব। আলুগুলো কিন্তু লাউয়ের থেকে ছোট ছোট করেই কাটতে হবে। এই আলুটা ভাজার সময় একটু লবণও দিয়ে দেবো এর মধ্যে, লবণ দিয়ে আলুটা ভেজে নেব। আর বন্ধুরা এই যে পেঁয়াজটা ঝিরি করে কেটে রেখেছিলাম, পেঁয়াজটাও দিয়ে দেবো আলুর মধ্যে, নিয়ে আলু পেঁয়াজ একসাথে ভেজে নেব। পেঁয়াজটা আপনারা প্রথমে দিয়েও হালকা করে ভেজে নিতে পারেন, আর পেঁয়াজটা প্রথমে দিলে ওই 1-2 মিনিটের মতনই ভাজতে হবে, বেশি ভাজার দরকার নেই। দিয়ে আলুটা দিয়ে দিতে পারেন, আমি একসাথে দিয়ে দিলাম দুটো। এবার আলু আর পেঁয়াজটাকে একটু ভেজে নেব। আলুটা পেঁয়াজটা বন্ধুরা এই দেখুন সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি এই যে লাউগুলো কেটে রেখেছিলাম, লাউগুলো এর মধ্যে দিয়ে দেবো। আর লাউ পোস্ত করার সময় লাউটা একটু ভালো মতন ভেজে নিলে কি হবে, যখন আমি পোস্তটা দেবো জল ছাড়বে না লাউয়ের থেকে, আর স্বাদটাও খুব ভালো হবে। নাহলে লাউটা ভেজে না দিলে লাউ পোস্ততে দেখবেন জল ছেড়ে যায়, আর খেতে না পোস্তটা অতটা ভালো লাগে না। সেই জন্য লাউটা দিয়ে একটু ভালো মতন ভেজে নেব। লাউটা এদিকে ভাজা হোক, ততক্ষণে আমি এই যে পোস্তটা ভিজিয়ে রেখেছিলাম, পোস্তটা এই মিক্সির বাটিটার মধ্যে নিয়ে আমি ভালো মতন করে পিষে নেব। আর পোস্তটা আগে ভিজিয়ে রাখলে না, পোস্তটা যখন পেস্ট করি এত সুন্দরভাবে পেস্ট হয়, খুব সুন্দরভাবে পেস্ট হয়। লাউটাকে একটু ভালো মতন করে ভেজে নিই, এটা ভাজা হোক। আর এই যে বাটিটার মধ্যে আমি একটু লবণও দিয়ে দেবো, পোস্ত এই যে লবণ দিয়ে নিলাম। আর বন্ধুরা এই যে পোস্ত লঙ্কার সাথে আমি এই যে আদাটা কেটে রেখেছিলাম, আদাটা দিয়ে একসাথে এগুলো সব পিষে নেব। বন্ধুরা লাউটা আমার খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। এই ঢাকনাটা দিয়ে ঢেকে গ্যাসটাকে সিম করে দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। এর ফলে কি হবে, আলুগুলো রয়েছে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে, আর লাউগুলো তো সেদ্ধ হয়েই যাবে, নরম জিনিস। তাক 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা তুলে আমি রেখে দিই সাইডে। এই যে ঢাকা দেওয়ার ফলে এই যে লাউ থেকে অল্প জল বেরিয়েছে, এই জলেই লাউ আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে। এই যে আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর লাউটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই যে পোস্তটা বেটে রেখেছিলাম লঙ্কা দিয়ে আদা দিয়ে, এই পোস্তটা দিয়ে দেবো এর মধ্যে। আর এই লাউ পোস্তটা এইভাবে বানালে খেতে যা ভালো লাগে না বন্ধুরা, মানে দুর্দান্ত লাগে। লাউ পোস্তটা আপনারা বড়ি দিয়ে রান্না করে খেয়ে দেখেছেন, এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন লাউ পোস্ত। হালকা অল্প একটু পেঁয়াজ দিয়ে খুব ভালো লাগে খেতে, ভীষণ ভালো লাগে খেতে। মিক্সির বাটিটার মধ্যে একটু জল দিলাম, বাটিটা ধুয়ে নিই, অনেক পোস্ত লেগে থাকে। আর সামান্য অল্প একটু জল দেবো, অল্প সামান্য। আমি আর লবণ দিলাম না বন্ধুরা, ওই তখন আলু ভাজার সময় একটু বেশি করেই লবণ দিয়েছিলাম, আর তারপর পোস্ত বাটলাম যখন তখন লবণ দিয়েছি, আর লবণ দেবো না। এবার গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিই। এবার ভালো মতন ঝোলটা ফুটে উঠুক। এবার এর মধ্যে একটু মিষ্টি দিয়ে দেবো, আপনারা চাইলে নাও দিতে পারেন, স্বাদটাকে ব্যালেন্স রাখার জন্য একটু মিষ্টি দিলাম। নাড়িয়ে নিই, ঝোলটা অনেকটাই টেনে গেছে। ব্যাস, এবার নামাবার আগে অল্প একটু সর্ষের তেল উপর দিয়ে ছড়িয়ে নামিয়ে দেবো। হয়ে গেল আমার লাউ পোস্ত। গন্ধ বেরিয়েছে যা, গ্যাসের ফ্লেমটা অফ করে দিই। বন্ধুরা এইভাবে একবার অনুরোধ করছি লাউ পোস্ত বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে বড়ি ছাড়া। এই যে বন্ধুরা খাবারটা বেড়ে নিয়েছি, কুঁদরি ভাজা লঙ্কা দিয়ে ভেজেছি কালো জিরে ফোড়ন দিয়ে,
আর এইখানে করেছি ওই যে লাউ পোস্ত আলু দিয়ে, আর রয়েছে সাথে এই যে টক দই। ব্যাস, আজকে দুপুরের লাঞ্চ মেনু কিন্তু একদম সিম্পল, পেটও ঠান্ডা থাকবে আর মনও ঠান্ডা থাকবে। তাহলে বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই, ভিডিওটা তাহলে এখানেই রাখছি। আজকে দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর যারা নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।